So guys, now we are solving question number 4 and question number 4টা হচ্ছে আমাদের সিরিজ চ্যাপ্টারের ম্যাথ পার্ট এতে কিছুই না আমাদের P4 এর মতো পার্শিয়াল ফ্র্যাকশনে ব্রেকডাউন করতে বলছে। তো গাইস আমাদের সবার আগে কাজ হচ্ছে এই ইকুয়েশনটা লিখবো r+4 ডিভাইডেড বাই r ইনটু r+1 r+2। এটাকে এখন আমরা ইন্ডিভিজুয়াল ফ্র্যাকশনে রিপ্রেজেন্ট করব। সো লিখলাম a by r প্লাস b by r plus 1 প্লাস c by r plus 2। এখন এই ডিনোমিনেটরে যা যা আছে পুরোটা দিয়ে মাল্টিপ্লাই করে দেন অন বোথ সাইডস, তাহলে এখানে কিছুই থাকে না, সব কাটা। সো ইউ আর লেফট উইথ ইজ r plus 4 উইল বি ইকুয়াল টু a। গাইস ইমাজিন করেন a by r ইন্টু এ পুরাটা সামথিং লাইক দিস, a by r ইন্টু r r plus 1 r plus 2। তাহলে গাইস এ আর 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 কাটা না, তাহলে কি থাকে a ইন্টু r plus 1 r plus 2, a ইন্টু r plus 1 r plus 2 প্লাস b। গাইস সেম জিনিস ইমাজিন করেন b বাই r plus 1 এর সাথে পুরোটা মাল্টিপ্লাই হইতেছে, তাহলে r plus 1 r plus 1 কাটা থাকে হচ্ছে b ইন্টু r plus 2, কারণ r plus 1 আর r plus 1 কাটা, প্লাস c ইন্টু r plus 2 কাটা পড়ে যায়, তাহলে থাকে হচ্ছে c ইন্টু r প্লাস 1। এটা থাকে আমাদের ফাইনালি। এখন গাইজ আর এর ভ্যালু একবার 0 বসান, তাহলে আমাদের বি আর সি এলিমিনেট হবে, কারণ 0 বসালে পুরোটা 0 হয়ে যায়, তাহলে এ ভ্যালু বের হবে। আর ইকুয়ালস টু 0 বসান, তাহলে লেফট সাইডে থাকে হচ্ছে 4 উইল বি ইকুয়াল টু a ইন্টু আর এর ভ্যালু 0, তাহলে এখানে 1 ইন্টু আর এখানে থাকে 2, বাকি সব তো 0। তাহলে a কত আসে, 2 1 আর 2, 4/2 is 2, a ভ্যালু আসে 2। এবার আর এর ভ্যালু বসানো হচ্ছে, লেটস সে এবার আর এর ভ্যালু আমি -2 বসাইলাম, আর এর ভ্যালু -2 দিলে এখানে -2, সো -2 প্লাস 4 4 -2 যেটা হচ্ছে +2 উইল বি ইকুয়াল টু -2 বসালে গাইস এটা -2 হইলে পুরোটা 0 হয়ে যায় না, কারণ -2 প্লাস 2 0, 0 মাল্টিপ্লাইড বাই এনিথিং ইজ 0, তাহলে পুরোটা 0। -2 বসালে আমার এটাও 0 হয়ে যায়, তাহলে থাকে হচ্ছে শুধু c এরটা, c ইন্টু -2 আর -2 প্লাস 1 এই জায়গাতে, তাহলে c কত আসে, -2 প্লাস 1 মানে হচ্ছে -1, -2 প্লাস 1 1 -2 মানে হচ্ছে -1, -1 ইন্টু -2 ইজ +2, 2/2 ইজ 1, সে ভ্যালু আসে 1। তাহলে আর এর ভ্যালু যদি এবার আমরা র্যান্ডম একটা নাম্বার বসাই, লেটস আর এর ভ্যালু 1 বসাইলাম, আর এর ভ্যালু 1 বসাইলে 1 প্লাস 4 ইজ 5 উইল বি ইকুয়াল টু এ ভ্যালু উইল বি ইকুয়াল টু এ ভ্যালু আমরা জানি 2, 1 বসাইলে 1 প্লাস 1 ইজ 2 আর 1 প্লাস 2 ইজ 3। বি এর ভ্যালু আমরা বের করব, কারণ বি আমরা জানি না, প্লাস বি ইন্টু আর এর ভ্যালু 1 বসাইছি, 1 ইন্টু 1 প্লাস 2, ও আচ্ছা আমি ভুল করছি গাইজ, ভুল করছি। ও না না ভুল করিনি, লল, ঠিকই আছে, এটা তো আর প্লাস 1, সেখানে আর প্লাস 2 হবে, আর প্লাস 2, আর এখানে আর প্লাস 1 আর প্লাস 2, ঠিক আছে। আর ইকস টু 1 বসান, তাহলে এখানে এ ভ্যালু তো আমরা জানি 2, 2 ইন্টু 1 প্লাস 1 2 ইন্টু 1 প্লাস 2 3 প্লাস বি ইন্টু 1 ইন্টু 1 প্লাস 2 ইজ 3। সি এর ভ্যালু আমরা জানি which is 1 plus 1 into r এর ভ্যালু 1 into 1 plus 1 is 2, 5 will be equal to 2 2s are 4 4 3s are 12 plus 3b plus 2। এখান থেকে b কত আসে একটু বের করেন, নেগেটিভ আসবে কেন জানি মনে হচ্ছে, প্যারা নেই, আসলে আসুক। এটা হচ্ছে 5 minus 12 minus 2 divided by 3, এটা আসে -3, তাহলে পার্শিয়াল ফ্র্যাকশনটা এখন আমরা লিখে ফেলি। therefore এর ভ্যালু হচ্ছে 2, সো 2 বাই r, p এর ভ্যালু -3, সো -3 বাই r প্লাস 1, c এর ভ্যালু হচ্ছে +1 1 বাই r প্লাস 2। এখন এটা আপনারা এক্সাম হলে চেক কেমনে করবেন, লেটস সে আমি চেক করতে চাই যে আমার পার্শিয়াল ফ্র্যাকশনটা ঠিক আছে, সুন্দর মতো এই ইকুয়েশনটা টাইপ করবেন, এই যে
এই ইকুয়েশনটা ক্যালকুলেটরে টাইপ করবেন, আর এর জায়গায় এক্স দেন, প্যারা কি, একই তো, ভ্যারিয়েবলই তো। এক্স প্লাস ফোর ডিভাইডেড বাই এক্স ইন্টু এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স প্লাস টু, এক্স প্লাস ফোর ডিভাইডেড বাই এক্স ইন্টু এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স প্লাস টু টাইপ করছেন। এবার মাইনাস দিয়ে ব্র্যাকেট দেন। এরপরে এখন আমরা যেটা পাইছি এটা আমরা টাইপ করব। আমরা পাইছিলাম টু বাই আর, টু বাই এক্স মাইনাস থ্রি বাই এক্স প্লাস ওয়ান প্লাস ওয়ান বাই এক্স প্লাস টু। এখন ব্র্যাকেট ক্লোজ, ইকুয়াল চাপ দিবেন, যদি জিরো আসে তাহলে আপনাদের অ্যান্সার কারেক্ট। লেটস চেক। ইয়েস, জিরো আসছে, মানে অ্যান্সার কারেক্ট হয়েছে গাইজ। এক্স এর যে কোনো ভ্যালুর জন্য এটা জিরো আসবে। এটা উইয়ার্ড আসছে কারণ আমি ভ্যালু বেশি বড় নিয়ে নিছি, এত বড় না নিয়ে 100 নেন, জিরো, 0.0001 নেন, এটাও জিরো। ওইখানে ক্যালকুলেটরের কি হার মানছে বেশি বড় ভ্যালুর জন্য। সো এই যে জিরো আসছে না, তাহলে অ্যান্সার আমাদের ঠিক আছে। এবার পার্ট বি তে বলছে মেথড অফ ডিফারেন্সেস দিয়ে শো করতে বলছে এই সিগমা নোটেশনটা। একদম ইজি, কোনো প্যারা নেই। আমি একটু স্ক্রিনশটটা নিয়ে নিই, কারণ পরের পার্টে আমাদের লাগবে এটা। ও না, আমি এটার স্ক্রিনশট কেন নিই, লল, এটা আমাদের লাগবেও না, আমাদের এই ইকুয়েশনটা লাগবে, এইটা স্ক্রিনশট নিই। সো আমি এটা এখানে পেস্ট করে দিলাম। গাইস এটাই কিন্তু হচ্ছে আমাদের এফ অফ আর। সিগমা নোটেশন আমরা যে সিগমাটা নিলাম গাইস, সিগমার ভ্যালু কত আসছিল দেখেন, আর এর ভ্যালু ওয়ান থেকে ছিল এন। আর এই যে এই জিনিসটা গাইস, আমরা কি এই জিনিসটাই এই মাত্র পার্শিয়াল ফ্র্যাকশনে ব্রেকডাউন করলাম না? ইয়েস। সো এই জিনিসটার বদলে আমরা আমাদের পার্শিয়াল ফ্র্যাকশন ব্রেকডাউনটা বসাই দিব, সেমই তো, এটাই তো আমরা ব্রেকডাউন করছি। সো আমরা এখন পুরা ফ্র্যাকশনটা সরাই, এটাকে পার্শিয়াল ফ্র্যাকশন ওয়ালাটা বসাবো। সিগমা নোটেশন 2 বাই আর মাইনাস 3 বাই আর প্লাস 1 প্লাস 1 বাই আর প্লাস 2, আর এটা একটা ফাংশন অফ আর আছে, এটা তো গেছে আমার এফ অফ আর। তাহলে সহজ কথা, আর এর ভ্যালু 1 থেকে এন এফ অফ আর। এখন গাইস প্যাটার্ন খুঁজতে হবে আমাদের। সবার আগে এফ অফ ওয়ান বের করি, চলেন। এফ অফ ওয়ান কত গাইস, 2 বাই 1 ইজ 2 মাইনাস 3 বাই 1 প্লাস 1 is 2 প্লাস 1 বাই 1 প্লাস 2 is 3। এফ অফ 2 কত আসে দেখেন, তাহলে এটা আসবে 2 বাই 2। আপাতত কোনো কাটাকাটি করবেন না, এভাবেই রাখবেন। 2 বাই 2 মাইনাস 3 বাই 2 প্লাস 1 is 3 প্লাস 1 বাই 2 প্লাস 2 is 4। আর এফ অফ 3 তাহলে হবে 2 বাই 3 মাইনাস, অ্যান্ড আরেকটা জিনিস, এরকম পার্শিয়াল ফ্র্যাকশন যদি আমাদের তিনটে এসে পড়ে, অলওয়েজ নেগেটিভটাকে মাঝখানে রাখবেন, অলওয়েজ নেগেটিভ যেটা আসবে এটাকে অলওয়েজ আপনারা মাঝখানে রাখবেন, তাহলে আমরা প্যাটার্ন বুঝতে পারবো ইজিলি, নাহলে অনেক ভেজাল করতে হবে। তাহলে গাইস 3 বসান এই জায়গাতে, তাহলে 3 ডিভাইডেড বাই 3 প্লাস 1 ইজ 4 প্লাস 1 বাই কত, 3 প্লাস 2 ইজ 5। আরেকটা বসাই চলেন, এফ ও 4 বসান, এটা তাহলে 2 বাই 4 হয়ে যায় মাইনাস 3 বাই 4 প্লাস 1 ইজ 5 প্লাস 1 বাই 4 প্লাস 2 ইজ 6। আচ্ছা প্যাটার্ন আমি এটা দেখতে পারছি, তাহলে আমি লাস্ট টার্মের আগেরটা লিখি, এফ অফ এন মাইনাস 1 ইকুয়াল টু ডট ডট ডট, এখানে ইকুয়াল টু কেন দিলাম লল, এখানে দিব ডট ডট ডট, এখানে গাইস তাহলে 2 বাই আর, তো তাহলে 2 বাই এন মাইনাস 1 মাইনাস ডট 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 এই জায়গাতে 3 বাই এন মাইনাস 1 প্লাস মানে 3 বাই এন, এখানে ডট 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 প্লাস 1 বাই এন মাইনাস 1 প্লাস 2 মানে এন প্লাস 1 মাইনাস 1 প্লাস 2 মানে প্লাস 1, সো এন প্লাস 1। এবার লাস্ট টার্মটা লেখেন, আমি এটা প্যাটার্ন দেখতে পারছি দেখে আমি এভাবে লিখতেছি, প্যাটার্নটা আমি এখনই আপনাদের দেখাই দিচ্ছি। তাহলে এটা কত হয়, 2 বাই এন
মাইনাস 3/n+1 প্লাস 1/n+2। গাইস এখন একটু দেখেন, রেড কালারে দেখাই দিছি আমি। গাইস এই যে 1/3 আর 2/3, গাইস অ্যাড করেন কি হয়। 1/3 প্লাস 2/3 যদি অ্যাড করি এটা আসে হচ্ছে 3/3। গাইস এটা প্লাস 3/3 আর এখানে একটা -3/3, তারা কি ক্যান্সেল আউট হয়ে যেতেছে না? 2/3 প্লাস 1/3 প্লাস 3/3 ক্যান্সেল উইথ দ্য -3/3, কাটা ক্যান্সেল আউট হয়ে গেল। সেম এখানে 2/4 আর 1/4 অ্যাড করলে হয় 3/4, আর এখানে -3/4, এটাও কাটা কাটা পড়ে গেল। মানে বুঝতে পারতেছেন, একটা কোনা কোনা ইচ্ছা কাটা পড়তেছে, সব কোনা ইচ্ছা কাটা, কোনাকুনি সব কাটা পড়তেছে। যেমন এটা কি কাটা পড়বে? এটা কাটা পড়বে না, রয়ে যাবে। এটা কাটা পড়বে, কোনাকুনি উপরে কিছু নাই, সো এটাও রয়ে যাবে। এটাও তাহলে রয়ে যাবে, কোনাকুনি যেহেতু উপরে কিছু নাই, বাকি সব কাটা সব কাটা। গাইজ 1/5 নিচে কিছু একটা আসতো, ওইটাও কাটা পড়তো, সঙ্গে -3/5 কাটা পড়তো। যে আমি যে টার্মটা, আই রিপিট, যে টার্মটা আমি এই জায়গাতে লিখি নাই, কিছু তো একটা আছে, ওইটা আর 1/5 অ্যাড আপ করলে আমার -3/5 এর সাথে কাটা অবশ্যই পড়তো, কারণ প্যাটার্ন এটা। ধরেন যে এটা তাহলে কত হইতো গাইস, 5 বসালে আসতো হচ্ছে এটা কত আসতো, 5 বসাইলে আসতো 2/5, ইয়েস 2/5 আসতো। তাহলে এখানে 2/5 আসতো, প্লাস 1/5 3/5, আর তাহলে এটা -3/5 এর সঙ্গে কাটা পড়তো। সো অবশ্যই কোনাকুনি কাটা পড়বে, যে টার্মটা আমি লিখি নাই ওইটার সঙ্গে এটার এটা কাটা পড়বে। সেম গোস ফর 1/6, এটাও আমি নিচে কিছু লিখি নাই, ওইটার সঙ্গে কাটা পড়তো এই জায়গাতে। 2/n+1 কি কাটা পড়বে? ইয়েস। কোন ইচ্ছা যেটা আমি লিখি নাই, যেগুলো লিখি নাই ওগুলোর সাথে কিছু একটা কাটা পড়ছে, 2/nও কাটা পড়বে, 2/n কোনাকুনি উপরে একটার সাথে কাটা পড়বে। খালি এগুলা এটা রয়ে যাবে কারণ নিচে কিছু নাই, এটাও রয়ে যাবে নিচে কিছু নাই, এটাও রয়ে যাবে কারণ নিচে কিছু নাই। তাহলে যেগুলা বাকি আছে এখন এগুলো আমরা বসাবো। চ্যালেঞ্জটা হচ্ছে কে কার সঙ্গে কাটা পড়ে এটা আমাদের আইডেন্টিফাই করতে হবে। যেমন আমি দেখতে পাচ্ছি এখানে সব কোনাকুনি কাটা পড়তেছে, সব কোনাকুনি কাটা পড়ছে, এই যে 2/4 1/4 3/4 হয়, -3/4 এর সঙ্গে কাটা, সো কোনাকুনি কাটা পড়ছে। সো যা যা আছে সব কোনাকুনি কাটা পড়বে। 1/5 যেটা আমি লিখি নাই ওইটার সঙ্গে কাটা পড়ছে উইথ -3/5। 1/6 যেগুলো আমি লিখি নাই কাটা পড়ছে কোনাকুনি, এটাও কোনাকুনি কাটা যেগুলো আমি লিখি নাই, এটাও কোনাকুনি কাটা পড়ছে যেগুলো আমি লিখি নাই। খালি এই তিনটা রয়ে গেছে কারণ নিচে কিছু নাই, কাটা পড়লে যেভাবে কাটা পড়তো, নিচে কিছু নাই, সো কাটা পড়ে নাই। এটাও রয়ে গেছে, নিচে কিছু নাই, এটাও রয়ে গেছে, আর এই দুইটা রয়ে গেছে। সো যেগুলো রয়ে গেছে এগুলো এখন আমরা লিখবো। রয়ে গেছে কি গাইস? রয়ে গেছে হচ্ছে 2 প্লাস 1 -3/2। এই যে 2 প্লাস 2/2 তো 1, সো 2 প্লাস 1 -3/2 রয়ে গেছে। আর কি কিছু আছে গাইস? একটা দুইটা তিনটা আছে, বাকি সব কাটা আবার নিচের দিকে। -3/n+1 প্লাস 1/n+2 প্লাস 1/n+1। এখন এই যে এই তিনটা রয়ে গেছে। এবার একটু ক্যালকুলেটরে বসান, 2 প্লাস 1 -3/2, এটা আসে +3/2, +3/2 প্লাস 1/n+1 -3/n+1 প্লাস 1/n+2। গাইস লেটস ফোকাস অন দিস পার্ট, এটা সিম্পলিফাই করেন। 1/n+1 -3/n+1, 1 একটা n+1 যদি কমন নেই ব্র্যাকেটে কি থাকে? 1 -3, তাহলে -2/n+1 হয় না? এটাকে আমরা চাইলে লিখতে পারি 3/2 প্লাস 1/n+2 মাইনাস 1/-2, 1 -3 তো -2, 1/n+1 কমন নিছি গাইস, তাহলে আজ থাকে হচ্ছে 1 -3 -2 ডিভাইডেড বাই n+1। এবার আমরা এলসিএম করব। এলসিএম করেন, 2 এলসিএম n+2 আর n+1। এখানে 2 আছে নাই কি, এই দুইটা নাই, সো 3 ইন্টু এই দুইটা n+2 আর n+1 প্লাস n+2 আছে নাই কি, এই দুইটা, সো 1 ইন্টু 2, 1টা আমি আর লিখলাম না, 1 ইন্টু 2 ইন্টু n+1 মাইনাস n+1 আছে নাই কি, এই দুইটা, সো -2 ইন্টু
2 ইন্টু এন প্লাস টু। এবার গাইস আমি ডিনোমিনেটরটা বারবার লিখবো না, আমি একটু উপরে সিম্পলিফাই করবো আগে। তাহলে গাইস আমি এবার এটা আপাতত লিখবো না, জাস্ট উপরের পার্টটা সিম্পলিফাই করতেছি। 3 গাইস একটা ফর্মুলা ছিল ও লেভেলে মনে আছে? এক্স স্কোয়ার মাইনাস সাম অফ রুটস ইন্টু এক্স প্লাস প্রোডাক্ট ইকুয়ালস টু 0। এটাই আমরা অ্যাপ্লাই করবো এই জায়গাতে গাইস। এই দুটা ফ্যাক্টর আছে, তাহলে এটাকে যদি আমরা ইকুয়াল টু 0 বসাই, রুটস কি কি আসে? রুটস আসে হচ্ছে -2 আর -1। তাহলে গাইস লিখতে পারে এন স্কোয়ার। ওদের সাম কি হবে গাইস? -2 মাইনাসে মাইনাসে, সরি সরি, -2 মাইনাস প্লাসে -1। তো সাম হবে হচ্ছে -2 -1, মানে হচ্ছে -3, আর ফর্মুলা মাইনাসের কারণে একটা +3। সো +3n প্লাস প্রোডাক্ট 2 আর 1, -2 ইন্টু -1 হয় +2। এটা হচ্ছে আমাদের ফর্মুলা ব্রেকডাউন ইউজিং যে ও লেভেলের আলফাবেটার ফর্মুলাটা। সো গাইস বিশ্বাস না হলে একটু ক্যালকুলেটর এবার নেন, ক্যালকুলেটর নেন, টাইপ করেন 3, সরি সরি, 1 3 আর 2। দেখেন -2 আর -1 আসে নাকি? -1 -2, ইয়েস, তাহলে আমাদের ব্রেকডাউন ঠিক আছে। এটা তখনই অ্যাপ্লিকেবল যদি এখানেও কোএফিসিয়েন্ট থাকে 1, এখানেও কোএফিসিয়েন্ট থাকে 1, তাহলে এটা অ্যাপ্লিকেবল, নাহলে না। কেউ আবার এই এখানে 2 3 আছে এটা আবার করতে চান না, অনলি 1 থাকা মানে এটা অ্যাপ্লিকেবল। তাহলে গাইস আমরা এটা ব্রেকডাউন করলাম, পরে কি হবে? 2n প্লাস 2 মাইনাস 2 টু জার কত হয়? 4n মাইনাস 2 টু জার 4, 4 টু জার হয় 8। 3n স্কোয়ার প্লাস 3 3 জার হয় 9n প্লাস 3 টু জার 6, 3n স্কোয়ার প্লাস 9n প্লাস 6। গাইস 2n মাইনাস 4n হয় হচ্ছে মাইনাস টোয়াইস n, আর 2 মাইনাস 8 হয় হচ্ছে -6। তাহলে গাইস +6 -6 কাটাকাটি, তাহলে উপরে আসে হচ্ছে 3n স্কোয়ার, 9 মাইনাস 2 হয় হচ্ছে 7 প্লাস 7n। তাহলে একটু এখানে একটা n কমন নেন, কি হয়? n কমন নিলে হচ্ছে 3n প্লাস 7, দেয়ারফর ফাইনাল অ্যান্সার হচ্ছে n ইন্টু 3n প্লাস 7 ডিভাইডেড বাই দ্য ডিনোমিনেটর, which is 2 into n plus 2 into n plus 1। কোশ্চেন এটা ফরম্যাট দিছিল না? ও এই ফরম্যাটই দিছিল। তাহলে আর এস পি কিউ বলে দিবেন। পি কিউ তো পি প্লাস কিউ, তাহলে পি হচ্ছে আমার 3, কিউ হচ্ছে আমার 7, আর এর ভ্যালু হচ্ছে আমার এস, সরি সরি, আর এর ভ্যালু হচ্ছে আমার 2। ভাই আমি গাঞ্জা গেছি, আর এর ভ্যালু এস কেমনে হয়? এস ইকস টু হচ্ছে আমার 1। ইট ক্যান বি ইন্টারচেঞ্জেবলি ইউজড, আর এর জায়গায় আপনি 1 দিতে পারেন, এস এর জায়গায় আপনি 2 দিতে পারেন, কোনো প্যারা নেই, কারণ কোশ্চেনে কিছু বলা নেই, তাহলে এটা ফরম্যাট দিয়ে দিছে এরকম। আর এর ভ্যালু 2 হইতে পারে, 1 হইতে পারে, এটা আপনাদের ইচ্ছা কোনটা দিবেন। সো গাইস কোশ্চেন নাম্বার 4 শেষ, চলেন এটা শর্ট রিভিউ করি। পার্ট এ কিছুই না, P4 এর পার্শিয়াল ফ্র্যাকশন আমরা পার্শিয়াল ফ্র্যাকশনে ব্রেকডাউন করলাম। এরকম ফ্র্যাকশন নিয়ে নিলাম, পুরা ইকুয়েশনের ডিনোমিনেটর দিয়ে মাল্টিপ্লাই করলাম, এরকম আলাদা আলাদা ফ্র্যাকশন হইলো। আর এর ভ্যালু নিয়ে নিয়ে আমরা আর এর ভ্যালু করেসপন্ডিং আর এর ভ্যালু নিয়ে নিয়ে একবার এটাকে 0 একবার এটাকে 0 করে করে আমরা এ বি সি বের করছি, আর অলওয়েজ মাইনাসটাকে মিডলে রাখবেন। সো পার্ট বি তে সিগমা চাইছে, সো আমরা সিগমাটাকে যে ফাংশনটা দিয়ে দিছে এটাকে তো আমরা পার্শিয়াল ফ্র্যাকশনে ব্রেকডাউন করছি, সো আমরা এই ফাংশনের জায়গায় পার্শিয়াল ফ্র্যাকশনটা বসাই দিছি, এটাই আমার এফ অফ আর। সো গাইজ আমরা এফ হলো 1 থেকে 4 পর্যন্ত বসে বসে টেস্ট করলাম, প্যাটার্ন পেয়ে গেছি। প্যাটার্নটা পাইছি হচ্ছে কোনাকুনি সব কাটা পড়তেছে, এই যে সবই গাইজ আমাদের কোনাকুনি কাটা পড়তেছে, সবই কোনাকুনি কাটা, কোনাকুনি কাটা, কোনাকুনি কাটা। সো এই প্যাটার্ন দিয়ে আমরা দেখলাম সবই কাটা পড়তেছে মোটামুটি, সব কোনাকুনি কাটা। রয়ে গেছে হচ্ছে এই 3টা রয়ে গেছে, কারণ কারণ কোনাকুনি কাটার কেউ নাই। যেমন এখানে যে টার্মগুলো আমি লিখি নাই, আই রিপিট, এইখানে আমি যে টার্মগুলো লিখি নাই এর মানে এই না যে টার্মগুলো নাই, অবশ্যই টার্মগুলো আছে, আমি ডট ডট দিছি। সো 1/6 এদিকে যেটা লিখি নেই কাটা পড়ছে, এইদিকে যেটা লিখি নেই কাটা পড়ছে উইথ 1/6, অবশ্যই কাটা পড়ছে। এটাও কাটা পড়ছে কোনা কোনে, যেগুলো আমি লিখি নাই সবই কিভাবে কাটা পড়ছে, যেগুলো আমি লিখি নাই ওইগুলোর সঙ্গে কাটা পড়ছে, কোনাকুনি কাটা এটা বুঝতে হবে। আর এগুলা রয়ে গেছে কেন? এটা কাটা পড়ছে অবশ্যই, যে কোনাকুনি কাটা, যেটা আমি লিখি নাই ওটার সঙ্গে কাটা পড়ছে। এগুলা রয়ে গেছে কারণ কোনাকুনি কাটার কোনো মানুষ নাই, নিচে যে কাটবো নিচে তো কেউ নাই, একজন থাকলে এটা কাটা পড়তো। সো এটাও রয়ে গেছে, এটাও রয়ে গেছে, এটাও রয়ে গেছে, আর উপরের 3টা রয়ে গেছে।
সো এই তিনটা আমি লিখে যা সিম্পলিফাই করলাম, আমাদের রিকোয়ার্ড ফরম্যাটে অ্যান্সার এসে পড়ছে। অ্যান্ড এরই সাথে আমাদের কোশ্চেন নাম্বার 4 শেষ। লেটস মুভ অন টু কোশ্চেন নাম্বার 5।